করেন? ভাই রোজার মাসে না শয়তান বন্দী থাকে, তাহলে এইগুলো ছাড়া পাইলো কেমনে? আমারও তো সেই একই প্রশ্ন। এদেশের গণতন্ত্রের অবস্থা 12টা বেজে আছে, আর এই শাহবাগী নুনুতন্ত্র নিয়ে আসছে। আরে এরা কারা, কোত্থেকে এলো? এই নুনুতন্ত্রটা আবার কি? তাও দেখেন না নুনুতন্ত্রের কথা কে বলতেছে, ওর নিজের নুনু আছে কিনা আমার এইটাই সন্দেহ হইতাছে। আমি তো বুঝি না, মাথা ঢুকে না। এইটা কি নুনুওয়ালা আপু নাকি ভাইয়া, আমি এইটাই এখনো বুঝতেছি না। নিপীড়ন, ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতি, খুন, এগুলোর বিরুদ্ধে কোনো কথা। आप कहाँ के ज्ञानी बाबा? বেশ এই দুই মেয়ের কথা শুনে আমার খুব বলতে মন চাইতেছিল, आप कहाँ के ज्ञानी बाबा? ভাই আমি এইসব শাহবাগী মার্কা নারীবাদীদের দেখতে পারি না কেন জানেন? এখন এসে বলতেছে দেশে নারীদের উপর ধর্ষণ হইতেছে, দেশে নারীরা নির্যাতনের শিকার হইতেছে। তো 2 দিন আগে যখন আন্দোলন করতেছিল, শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার অধিকার আপনার নেই। চিন্তায় রাহাজানি যেন দৈনন্দিন একটি কার্যক্রমে পরিণত হয়েছে। তখন তোমরা কই ছিলা? বাসে যে কিছুদিন আগে রেপের ঘটনা ঘটলো, তখন তোমাদের আন্দোলন কই ছিল? ইদানিং যেই নারীর প্রতি যেই আমরা যেই মবের শিকার হচ্ছি, কিছুদিন আগে রেপের ঘটনা বাটলো, তখন ওদের কোনো আন্দোলন নাই। নারীদের উপর নির্যাতন হইতেছে, এইটা নিয়ে ওদের কোনো আন্দোলন নাই। যখন দেখবে নারীরা ওপেনলি সিগারেট খাইতে পারবে না, তখনই ওদের আন্দোলন শুরু হয়ে যায়। আপনারা বারবার সিগারেট নিয়ে প্রশ্ন করবেন না, সেটা স্পেসিফিক্যালি নারীদের সিগারেট। আবার মুখে বলে এরা নাকি নারীবাদী, নারীর অধিকার নিয়ে সচেতন। মানে কি বলবো, যাই হোক এইসব শাহবাগীরা মুখে সবসময় নারী নারী করে, কিন্তু নারী যখন মরে তখন তারা চুপ, নারী যখন নির্যাতিত হয় তখন তারা চুপ, নারীদের উপর যখন রেপ হয় তখনও তারা চুপ। কিন্তু যখনই কেউ নারীদের সিগারেট খাইতে বাধা দেয়, এই নারী আন্দোলন, নারী আন্দোলন, নারীর অধিকার নিয়ে লাভ দিয়ে উঠে। আপনারা বারবার সিগারেট নিয়ে প্রশ্ন করবেন না, সেটা স্পেসিফিক্যালি নারীদের সিগারেট। দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, এর জন্য 2 দিন আগে কিন্তু একটা আন্দোলন হয়েছে, ওইখানে আপনি এইসব শাহবাগীদের দেখবেন না। যখনই সিগারেট খাওয়া নিয়ে কথা উঠছে, এরা সব লাফায়া উঠছে। আর এই যে এখন স্বরাষ্ট্র উপদেষ্টারে নিয়ে ওরা এত কথা বলতেছে, উনি কি নারীদের বিপক্ষে একটা কথা বলছে? উনি বলছে প্রকাশ্যে সিগারেট খাওয়া নারী পুরুষ দুজনের জন্য অপরাধ। কোন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ। মানে উনি নারীদের কথাও বলছে, পুরুষদের কথাও বলছে, বাট আগুন জ্বলছে এইসব শাহবাগীদের গায়ে। আগুন থেকে মনে পড়ছে, ওরা স্বরাষ্ট্র উপদেষ্টার একটা পুতুল বানায় ওটার মধ্যে আগুনও দিছে। কিছুদিন আগেও কিন্তু ছাত্ররা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য আন্দোলন করছিল, কই তারা তো তার এরকম পুতুল বানায় আগুন দেয় নাই। ওদের এত সাহস কে দিছে যে একটা রানিং স্বরাষ্ট্র উপদেষ্টা তার এমন পুতুল বানায় তারা আগুন দেয়? আর কি মেয়েদের সিগারেট খাওয়ার ঘটনাটা আসলে কি ঘটছিল আমি একটু বলি। 2 শাহবাগী আনন আর আয়লা, এরা মোহাম্মদপুরের পাবলিক প্লেসে বিড়ি টানতেছিল। তো এটা দেখে এই মুরব্বী তাদেরকে বিড়ি খাইতে মানা করছে। মাত্র রোজার মাস ঢুকছে, ওপেনলি বিড়ি খাইতে উনি মানা করতেই পারে। এই মুরব্বী মেয়ে দুটাকে বলছে আপনারা পাবলিক প্লেসে বিড়ি খায়েন না। এই মেয়ে দুটা মুরব্বীর কথা তো শুনেই নাই, উল্টা তারা চা আর বিড়ি খাইতেছিল। মুরব্বীর সাথে কথা কাটাকাটি করতে করতে ওই মেয়ে দুটা তাদের চায়ের কাপ মুরব্বীর মুখে ছুঁড়া মারছে, আর ওই চায়ের কাপ লেগে মুরব্বীর নাক দিয়ে রক্ত পড়তেছিল। ওর শরীরে পুরুষটার শরীরে রক্ত, মেয়েটার কাছে রক্ত নাই, কিন্তু সিলাফার লাগাছে খুব। আর এইটা দেখে আশেপাশের মানুষ চেয়ে গেছে, দেন তারা এই 2 মেয়ের উপর চড়াও হয়েছে। ওরা এমন ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতেছে যে 2টা মেয়ে ওপেনলি সিগারেট খাইছে, এই জন্য নাকি আশেপাশে সব মানুষ তাদের উপর মব জাস্টিস করছে। সিগারেট খাচ্ছিল এই ধরনের একটা কমপ্লেইন করে তাদেরকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে। কিন্তু তোমরা যে একটা মুরব্বির উপরে চা ঢিল মারলা, চায়ের কাপ দিয়ে তার নাক দিয়ে রক্ত বের করে ফেললা, এইটা কি? মানুষ এই 2 মেয়ের উপর এই জন্য খেপে নাই যে তারা ওপেনলি সিগারেট খাইতেছিল, উল্টা মানুষ এই 2 মেয়ের উপর খেপছে কারণ এই 2 মেয়ে মুরব্বির উপর গরম চা ছুঁড়ে মারছে, চায়ের কাপের আঘাত লাগিয়ে মুরব্বির নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে। ওনারা বাধা দেওয়ায় ওই তাদের উপরে চা ছুঁড়ে মারছে, এই জন্য মানুষ তাদের উপর ক্ষিপ্ত হয়েছে। আর তারা এটাকে কিভাবে প্রকাশ করতেছে যে আমরা ওপেনলি সিগারেট খাইছি এই জন্য মানুষ খেপে গেছে। কেন তোমরা যে একটা মুরব্বিরে গরম চা মাইরা তার উপর কাপ মাইরে যে তার নাক দিয়ে রক্ত বের করে দিছো, এইটা কিছু না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। উপদেষ্টা জাহাঙ্গীরকে সময় বেঁধে দে। আর এই যে মেয়েটা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছিল, এই মেয়েটাকে জানেন? এই মেয়েটার পরিচয়টা একটু শুনেন। এই মেয়েটার নাম আদ্রিতা রায়। ইন্ডিয়ার একটা পত্রিকা আছে আনন্দবাজার, আনন্দবাজার পত্রিকার বাংলাদেশি যে রিপোর্টার আছে অঞ্জন রায়, তার মেয়ে হইতেছে এইটা। তার বাবার ভারতের সাথে লিঙ্ক আপটা কেমন এইটা একটু বুঝে নেন। এর উপর তার বাবা আবার ছিল হাসিনা আপার খুবই কাছের লোক। এই মেয়ে এত সাহস যে বাহির থেকে পাইতেছে আর এত ফালাফালি যে কেন করতেছে, এইটা এখন সবাই বুঝতেছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। উপদেষ্টা জাহাঙ্গীরকে সময় বেঁধে দে। এইসব শাহবাগীদের ভিডিও প্লে করছে, আমার নাকে পর্যন্ত দুর্গন্ধ লাগতেছে। এদের দুর্গন্ধ থেকে বাঁচতে একটু আতর ব্যবহার করে নেই, এখন একটু ঠিক লাগতেছে।
লাগারই কথা। আর guys, আমার পেজে কিন্তু আমি আতরগুলো বিক্রি করতেছি। প্রতিটা বক্সে আপনারা 5টা ভিন্ন ফ্লেভারের আতর পাবেন। অ্যারাবিয়ান আতর এবং পারফিউম আতর, 2 টাইপের আতরই আছে। আর 5টি ভিন্ন ফ্লেভারের এই আতরের বক্সগুলো পেয়ে যাবেন মাত্র 390 টাকায়। সো আপনি রেগুলার ইউজের জন্য কিংবা রমজান মাস উপলক্ষে এই আতরগুলো অর্ডার করতে পারেন, কিংবা কাউকে গিফটও করতে পারেন। আমার পেজের লিংক কমেন্টে দেওয়া আছে। এছাড়া এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে নক করে আপনারা অর্ডার করতে পারবেন। ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ। প্রকাশ্যে বিড়ি সিগারেট খাওয়া ছেলে মেয়ে দুজনের জন্যই অপরাধ। স্বরাষ্ট্রমন্ত্রী এই জিনিসটা বলছে, আইনের কথা বলছে, এইটাতেও নাকি তাদের সমস্যা। কুশপুতলিকে পোড়ানো সাহস যে কই থেকে পাইতেছে আর এই সব যে কেন করতেছে, এটা কিন্তু এখন সবাই বুঝতেছে। ইভেন তাদের আসল উদ্দেশ্য জানার জন্য তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তো গাইস, এইসব দুর্গন্ধওয়ালা শাহবাগীদের নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।